আর বুকে টেনে নেক আর দূরে সরায় যাক। চাই শুধু আল্লাহর কোরআন, চাই শুধু নবীর সুন্নাহ, চাই শুধু ইসলাম, চাই শুধু কি বলেন, ভিন্ন শব্দ বললে হবে না, দাঁড়াই পানাই করলে হবে না। 12 তারিখ বাংলাদেশের শেষ নির্বাচন না, 12 তারিখ ইসরাফিল ফু দিবে না। 12 তারিখ কোন ইসরাফিল ফু দিনের ডেট না। বলতেছে শেষ হাসি দেখা যাবে 12 তারিখ, দেখা যাবে শেষ হাসি কে হাসে। আমি বলছি আল্লাহর কসম 12 তারিখ শেষ হাসি হাসবে না, খোদার কসম হাসরের মাঠে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। শেষ হাসি কোন দিন? হাসরের মাঠে, হাসরের মাঠে। 12 তারিখ না, 12 তারিখ না। 12 তারিখ যেই নির্বাচিত হয় ওর মেয়াদ 5 বছর। কথা বলে না, ওর মেয়াদ কয় বছর? তাইলে শেষ হাসি কোন দিন? আর আল্লাহ কোরআনে ওয়াদা দিছে ফালিয়াউমাল লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। সুবহানাল্লাহ। সরাসরি কোরআনে আল্লাহ বলছে হাসরের দিন প্রত্যেকটা ঈমানদার, আমার গুনাহমুক্ত বান্দা, সমস্ত বেঈমান নাফরমানদেরকে দেখে ইয়াদহাকুন, হাসবে, হাসবে, হাসবে। ইয়াদহাকুন শব্দের অর্থ হাসবে। মুমিন হাসবে, সেজদাওয়ালা হাসবে, ঈমানদার হাসবে, আল্লাহর গোলামি করেনেওয়ালা হাসবে। অতএব যুবক কোনোভাবে আল্লাহকে ছাড়বা না, বলো ইনশাআল্লাহ। নবীকে ছাড়বা না, বলো ইনশাআল্লাহ। এদেশে কে আসবে আসুক, যে আসবে যে আসুক, কিন্তু আমরা এই কথা এই লক্ষ মানুষের উপস্থিতিতে বাংলার জমিনে আমরা বলতে চাই যুবক, তোমরাও বলতে হবে যে শহীদ শরীফ ওসমান হাদির রক্তের বিচার বাংলার জমিনে হতেই হবে। ইনশাআল্লাহ, 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 আল্লাহু আকবার, ইনশাআল্লাহ, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, হাদি, হাদি, দিলা ডাকে, দাতা, দাতা, দিলা ডাকে, দাতা, দাতা, গুলাবি আজাদি, গুলাবি আজাদি, 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 আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দাবি আমাদের একদিনের জন্য বন্ধ করবা না, বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আদি হত্যার বিচার হইতে হবে এই দেশে। তার পবিত্র রক্তে, ইমানদারের রক্ত। ফজরের মুসল্লি সে ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তে যুবক, আল্লাহর কোরআনের হাফেজ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিশুদ্ধ পড়ত, তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল, তার বাবা বড় আলেম, তার ভাই বড় আলেম, সে নিজে মাদ্রাসার ছাত্র ছিল। আল্লাহ বলছে যুবক রাজনীতি তো বহুত জনে করে, কিন্তু ইমানদার যুবক তোর ফজরের সেজদা 5 ওয়াক্ত নামাজের বরকতে আমি আল্লাহ তোর ঈমানও গ্রহণ করিলাম, দেশপ্রেমও গ্রহণ করিলাম, দুইটা মিলাইয়া 18 কোটি মানুষের চোখের পানির ভালোবাসা তোকে আমি দিয়ে দিলাম। এই জন্য যুবক মরলে এমন মরাই মরল, বাঁচলে এমন বাঁচাই পাইছ। নারী দেখতে দেখতে মরল না, আপা উলঙ্গ ছবি দেখতে দেখতে মরল না, বেঈমানের মতো চুল রাইখা চুল ঠিক করতে করতে মরল না, ফজরের সেজদা ছাড়া মরল না, 5 ওয়াক্ত সেজদা ছাড়া মরল না। এমন নাফরমান মৃত্যু নিয়ে মরলে, হারাম জিন্দেগি নিয়ে মরলে, আমি আনিসুর রহমান বললাম আগামীর পৃথিবীতে মানুষ দূরে থাক, কুত্তা ওর নাম স্মরণ করবে না। মনে রাখ, ফেরাউনের নাম দুনিয়া ভোগ করছে, কিন্তু ফেরাউনের নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। নমরুদের নাম কোন কুত্তার নামও নাই, আবু জাহেলের নাম কোন কুত্তার নামও নাই, আবু লাহাবের নাম কোন কুত্তার নামও নাই। কিন্তু 1450 বছর আগে ওই কালো গোলাম বেলালের নাম 1450 বছর পরেও লক্ষ কোটি ইমানদার সন্তানের নাম। আগামী 1000 বছর পরেও বাংলার জমিনের যেই বাচ্চা জন্ম নিবে ইনশাআল্লাহ মনে রেখো সেও শহীদ শরীফ ওসমান হাদির নাম স্মরণ করবে ইনশাআল্লাহ। হাদি আর মরবে না, আজাদির সন্তান আর মরবে না, আমার ইমানদার নওজোয়ান আর মরবে না ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ এই তিন উসমান পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে নাম লেখা হলো। এক, ইসলামের তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফান, তিনি পৃথিবীর ইতিহাসে যার নাম। দ্বিতীয়, ওসমান গাজী, এই পৃথিবীতে 650 বছরের মুসলিম খেলাফত ছিল, যিনি প্রতিষ্ঠা করেছিলেন উসমানী খেলাফত, তুর্কি খেলাফত, অটোমান সাম্রাজ্য যেটাকে বলে, 650 বছরের মুসলিম খেলাফত। মুসলমানের বিশ্বব্যাপী শেষ খেলাফতের নাম হলো উসমানী খেলাফত। এই উসমানী খেলাফতের যিনি প্রতিষ্ঠাতা, ওনার নামও ছিল উসমান। আর তৃতীয়, বাংলার মাটির শহীদ শরীফ ওসমান। এই পৃথিবী আর ভুলবে না, ইসরাফিলের ফুলের দিন মানুষটাকে চিনবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এজন্য যুবক চরিত্রহীন হয়েও আগামীর সময়টা বদলাচ্ছে, আগামীর সময় বদলাচ্ছে, আল্লাহ তাআলার ফয়সালা এটা, সময় বদলা। আমি এই আয়াতের মূল বক্তব্য এটা, এই আয়াতগুলোর বক্তব্য এই কথাটাই। আল্লাহ তাআলা বলছেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম, সমস্ত পাপের একটা মূল কেন্দ্রবিন্দু হলো, সমস্ত যুবক তোমাদের যাবতীয় পাপ কাজের একটা মূল কেন্দ্র হলো অসৎ সঙ্গ। কি বলো? অসৎ সঙ্গ, মন্দ সঙ্গী, মন্দ সাহচর্য, অসৎ সঙ্গ, এই কথাটাই এই আয়াতের মধ্যে আছে। কোরআনুল কারীমের এই 5টি আয়াতে আল্লাহ বলেন, যেদিন হাসরের মাঠ কায়েম হবে, সেই হাসরের মাঠের দিন প্রত্যেকটা পাপী জাহান্নামকে যখন নিজের চোখে দেখবে, ফেরেশতাদেরকে চারিদিকে দেখবে, আল্লাহর আযাবের দৃশ্য যখন দেখবে, খোদার কসম আল্লাহ বলে, প্রত্যেকটা পাপী, নাফরমান, কাফের, মুশরিক, পাপী, প্রত্যেকটা অবাধ্য নিজেদের আঙ্গুলগুলো হাতের দাঁত দিয়া এইভাবে কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে আফসোসে আফসোসে। আর আফসোস করে মাথা চাপড়াইয়া, কপাল চাপড়াইয়া 3টা কথা বলবে। এ কি বলে আমি শোনো, এই রে শেষ। এই মূল কথা, তোমরা অসৎ সঙ্গ ছাড়তে হবে। মোবাইলের এই অসৎ একাকিত্ব তোমাকে ছাড়তে হবে। অসৎ বন্ধু মনে রাখো, 8 ঘন্টা 3টা বাজে তার লগে বাইরিলা, রাতের 11টা পর্যন্ত আড্ডা দিলা, 8 ঘন্টায় ওই একবারও বললো না যে দোস্ত আসর পড়বি কখন, মাগরিব পড়বি কোথায়, এশার নামাজ পড়বি কোথায়। 8 ঘন্টা এই ছেলেটার জবান দিয়া একটাবার আল্লাহর নাম বের হইল না, আখিরাতের শব্দ বের হইল না। মনে রেখো, এ বন্ধু না, এ শয়তান, 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 এটা শয়তান। যে তোরে নারী দেখায় যুবক, সে শয়তান। যে তোরে উলঙ্গ ছবি দেখায়, ওই শয়তান। যে তোরে মজার আড্ডায় নিয়ে গেছে, ওই শয়তান। যে তোরে জুয়ার আড্ডায় নিয়ে গেছে, ওই শয়তান। যে তোরে জেনার আড্ডায় নিয়ে গেছে, শয়তান, শয়তান, শয়তান। বন্ধু না, এটা কি না? বন্ধু তো সে যে আখিরাতের পথ দেখায়, বন্ধু তো সে যে কল্যাণের পথ দেখায়, বন্ধু তো সে যে জাহান্নাম থেকে বাঁচাবার স্বপ্ন দেখায়। আল্লাহ আমাদের